নমস্কার দর্শকবৃন্দ, আপনারা কিষাণ ক্রেডিট কার্ড বা ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করতে চান? সেই ক্ষেত্রে আপনাদের অত্যন্ত জরুরি যেটা কৃষক বন্ধুর আইডি, অর্থাৎ কৃষক বন্ধু আইডি দিতে হয়। তো এই কৃষক বন্ধুর আইডি কি এবং এই কৃষক বন্ধুর আইডি কোথা থেকে পাওয়া যাবে? কৃষক বন্ধুর আইডিটা আপনি যে কৃষক বন্ধুর নিজস্ব নামে রয়েছে কিভাবে দেখবেন? আপনি আপনার মোবাইলেই দেখে নিতে পারবেন। আর তাছাড়া কৃষক বন্ধু আইডি পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন বা কি কি করতে হবে সেই সমস্ত কিছু সম্পর্কে আমরা জানাবো আজ এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, মনোযোগ সহকারে উপকারে আসবে। আপনি নিজেই মোবাইলে বা ট্যাবে কৃষক বন্ধুর আইডি পেয়ে যাবেন। কিভাবে পাবেন, কি কি করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন রাখবেন। কৃষক বন্ধুর ওয়েবসাইট আসবেন, ওয়েবসাইটে আপনারা আমাদের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশনে, বা এরকমভাবে ওয়েবসাইটে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে যে 2 নম্বরের নথিযুক্ত কৃষক, এতে আপনার দিকে যে দেখতে পাচ্ছেন নথিযুক্ত কৃষক, এই 2 নম্বরের ঠিক কৃষক বন্ধু ওয়েবসাইটে ঢোকার পরে এতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি কৃষক বন্ধুর ওয়েবসাইট যেটা খুলে যাবেন, অর্থাৎ কিভাবে আইডি পাবেন এইভাবে আপনাদেরকে সমস্ত কিছু স্টেপ বাই দেখিয়ে দেবো। সাইটে প্রবেশ করে আপনি যখন এখানে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কৃষক বন্ধু, যেই কৃষক বন্ধুর আমি দেখতে চাইছেন, মোবাইল নম্বর, আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু দিয়ে আপনি এখানে উপরের দিকে 3 ডট এতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যেইটি দিয়ে দেখবেন সেখানে ক্লিক করবেন। ভোটার কার্ডে রয়েছে মোবাইল নম্বর সমস্ত কিছু। এখানে আমি আধার কার্ড দিয়ে দেখছি, তাই এখানে আমি আধার কার্ডে যেটা সিলেক্ট করব। আর আপনি যদি ভোটার কার্ডে দেখতে চান ভোটার কার্ড সিলেক্ট করবে, বা মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড সিলেক্ট করেছি, এরপরে আইডি অর্থাৎ কার্ড, এটা আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে ঠিকঠাকভাবে। আপনি আধার কার্ড দেখালে বা মোবাইল নম্বর দেখলে মোবাইল নম্বর বসাবেন। যেইটা দিয়ে দেখতে চান সেখানে সিলেক্ট করে সেই নাম্বারটা এখানে বসাতে হবে। দিয়ে এখানে আই এম নট এ রোবট রয়েছে, দিয়ে একটা ক্যাপচার ঘর রয়েছে, এতে আপনাকে যেটা ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ঠিক চিহ্ন উঠে যাবে। তারপরে যে আপনার সামনে যে সার্চ রয়েছে অর্থাৎ নিচে, এতে আপনি দেখতে পাচ্ছেন সার্চ অপশানটি, এতে আপনাকে সার্চ করতে হবে। তারপরে আপনি যেই কৃষক বন্ধু বা আইডি দেখতে চাচ্ছেন, যেই কৃষকের সঙ্গে আইডি চলে আসবে কৃষক বন্ধুর, যেটা সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের যেটা কৃষক বন্ধু অর্থাৎ কৃষক বন্ধুর নাম দেখাবে, ডিস্ট্রিক্ট দেখাবে, যেটা ব্লক দেখাবে, ভিলেজ দেখাবে, কোন গ্রাম পঞ্চায়েত থেকে করেছে কৃষক বন্ধু আবেদন, বা গ্রাম পঞ্চায়েতের নাম দেখিয়ে দিবে, ভিলেজ দেখিয়ে দিবে, সমস্ত কিছুটাই এখানে দেখিয়ে দেবে। স্ট্যাটাসের ঘরে কি দেখাচ্ছে, যেটা অ্যাপ্রুভড রয়েছে এই কৃষকের। তাদের এখানে মূল বিষয় যেটা হচ্ছে কেবি আইডি, কেবি আইডির মধ্যে কৃষক বন্ধুর আইডি। এখানে দেখতে পাচ্ছেন যে 2 নম্বরে কেবি আইডি রয়েছে। এখানে আপনাদের যে আইডি নম্বরের এখানে একটা সংখ্যা রয়েছে, এই সংখ্যাটা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের আইডি। এইভাবে আপনারা খুব সহজেই যেটা কৃষক বন্ধু প্রকল্পের আইডি পেয়ে যাবেন। তাছাড়া এখানে এমনি শুধু নর্মাল আইডি রয়েছে, কেবি আইডি রয়েছে, নাম, ভিলেজ সমস্ত কিছু যে কৃষক বন্ধুর আপনি এরকমভাবে দেখতে পারবেন। আর আপনার কৃষক বন্ধু প্রকল্পের বা কিছু ফর্ম ফিল আপ করতে গেলে যদি আইডি নম্বর প্রয়োজন হয়, খুব সহজে আপনি আপনার ফোন থেকে এইভাবে সার্চ করে নেবেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। ভিডিওটি অবশ্যই উপকারে আসবে সকলেরই।